এই নাটক নিয়ে বলতে গেলে বলতে হয় যে নাটকের যে পরিচালক আছেন বিপ্লব হায়দার আমার বন্ধু মানুষ, তো ফোন দিয়ে বললো যে সিরিয়ালে ফার্স্ট লট তো হয়ে গেছে, সেকেন্ড লট হয়তো শুরু হবে, তোমার কিন্তু লাগবে। ঠিক আছে, সমস্যা নেই আছে। তো সাডেনলি গতকাল ফোন দিয়ে বললো যে তুমি এক কাজ করো, তুমি এই লড়ে তুমি এন্ট্রিটা নাও। ঠিক আছে, তো জাস্ট এন্ট্রি হলো আর কি এই সিজনে। এটা হচ্ছে সুখ পাখি ধারাবাহিক। এটা এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে রেসপন্সের উপরে। তো আমার জানা মতে যে 26 পর্ব শ্যুট হয়েছে, তারপর হচ্ছে দর্শকদের রেসপন্সের উপর এটা আসলে আর বাড়বে আর কি। সেনা কল্যাণের ডকুমেন্টারি কাজ শেষ করলাম, এটা নিয়ে ব্যস্ত ছিলাম প্রায় 1.5 মাস। তো এটা জমা দেওয়ার পর হচ্ছে সিঙ্গেল কিছু কাজ করব, সেটা এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে বেশ কিছু কাজ আছে। তো সেগুলো স্ক্রিপ্ট নিয়ে একটু প্রিপারেশন চলছে আর কি। আমার তো কন্টিনিউ যাচ্ছে, তো সামনের মাসে হচ্ছে আসবে। আসলে দিন শেষে দর্শক ভালো গল্পের কাজ দেখতে চায়, গল্প নির্ভর কাজ দেখতে চায়। এখন দর্শক আসলে ভাগ করা, আসলে কিছু দর্শক আছে যারা শুধু রোমান্টিক নাটক দেখতে চায়, কিছু দর্শক আছে শুধু একটু এন্টারটেইনমেন্ট মানে বিনোদনধর্মী নাটক দেখতে চায়। তবে দিন শেষে আসলে যে গল্পগুলো মানুষকে টাচ করে, তো সে গল্প নির্ভর নাটকগুলিকে মানুষের মনে থেকে যায়। না, দূরে শুটিং করতে গেলে তেমন কোনো সমস্যা হয় না। তবে যেটা হয়েছে যে যখন আমরা খুব পরিচিত মুখ নিয়ে কাজ করি, তখন একটু দর্শকদের একটু মানে গ্যাদারিং হয়ে যায়। তো এটা তো আসলে বিড়ম্বনা ফেস করতেই হয়। তো এছাড়া তেমন কোনো প্রবলেম হয় না, যেহেতু আমাদের সংগঠনের দিক থেকে আমাদের সব কিছুই অফিসিয়ালভাবে করা হয়। যেমন কক্সবাজার শুটিং করতে গেলে অফিসিয়ালভাবে পারমিশনগুলো নেওয়া হয়। তো সেই জায়গা থেকে আদার্স কোনো প্রবলেম হয় না। লোকাল যে প্রশাসন থাকে তাদের কাছ থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাই। শুধু যে দর্শকদের যে খ্যাতির যে বিড়ম্বনা হয় আমাদের আর্টিস্টদের, সেটা একটু ফেস করতে হয়। আসলে দুটোই আসলে এনজয় করি। তো অভিনয় দিয়ে যেহেতু শুরু, তো আসলে অভিনয়টা আসলে মনের একটা সব থাকে না, যেহেতু একটা নিজস্ব কিছু ভালো লাগা থাকে।